সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে নিয়ে আসলাম একটা নতুন নোটিফিকেশন, সেটা হলো টিআরবিডি। এবারও টিআরবিডি ছেড়ে দিয়েছে এসটিজিটি। আগে ছেড়েছিল এসটিপিজিটি, এখন ছেড়ে দিয়েছে এসটিজিটি। তো গাইজ, তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নেবে, এটা বড় সুযোগ দিয়ে দিয়েছে তোমাদের জন্য। এখানে 700টা পোস্ট দিয়ে দিয়েছে। 700টা পোস্টের মধ্যে ইউআর হচ্ছে 364টা, এসসি হচ্ছে 119টা, এসটি হচ্ছে 217টা। তো গাইস, দেরি করবে না, দেরি যত করবে তোমাদের লস হবে, ঠিক আছে? আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নাও। এসটিজিটি মানে গ্রাজুয়েট টিচার। গ্রাজুয়েট টিচার হচ্ছে 9 এবং 10, 10-এর জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। তো গাইজ, তোমরা ভেবেছ কি মানে অনেক অনেক কম পোস্ট দিয়ে দিচ্ছে? তো গাইজ, আমি প্রথমে বলে দিচ্ছি, সামনে তোমাদের পোস্ট নাও দিতে পারে। তো অবশ্যই তোমরা এটা লাভ করে নেবো, তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নাও। তোমরা যদি বসে থাকো তোমাদের লস হবে, ঠিক আছে? কারোর কথা শুনবে না, ঠিক আছে? কারোর কথা না, ঠিক আছে? নিজের মা বাবার কথা শুনবে। যে মা বাবা তোমাদেরকে বলছে, যে গাইড করাচ্ছে, যেভাবে পড়াশোনা করাচ্ছে, সেজনের কথা শুনবে, আবার গুরুজনের কথা শুনবে। বাড়তি কারো সে মানে কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন কারোর কথা শুনবে না। তোমরা ফর্ম ফিল আপ করো নাও, ঠিক আছে? জলদি জলদি করে ফর্ম ফিল আপ করো নাও। অবশ্যই ফর্ম ফিল আপ করো নাও, সঠিকভাবে ফর্ম ফিল আপ করো। উল্টো পাল্টা ফর্ম ফিল আপ করে নিজের জীবন নষ্ট করবে না, ঠিক আছে? সঠিকভাবে ফর্ম ফিল আপ করো নাও। যারা জানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য, তো তার কাছে গিয়ে সুন্দরভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করো নাও। আর গাইজ, এটার জন্য বেশি পরিমাণে টাকা দেওয়ার দরকার নেই। মানে যেসব জায়গাতে তোমাদের জন্য এই ফর্ম ফিল আপ করার সময় অনেক টাকা চাইছে, তো তোমরা না করাই বেটার, ঠিক আছে? তো তোমরা চলে যাও সরাসরি আহ, দোকানে, যে দোকানের নাম হচ্ছে সিএসসি কৌশিক সরকার, ঠিক আছে? সিএসসি কৌশিক সরকার হচ্ছে জ্ঞানাদা স্কুলের অপোজিট সাইড, ঠিক আছে? নেতাজি পল্লী, মানে নেতাজি পল্লীর দিকে যাওয়াতেই কানাডা স্কুল অপোজিট সাইড। তো সোজাসুজি ওখানে চলে যাও, একদম কমে তোমাদেরকে ফর্ম ফিল আপ মানে হয়ে যাবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ এত বেশি কোনো টাকা নেবে না। তো অবশ্যই তোমরা এই ফর্ম ফিল আপ করে নাও জলদি জলদি করে, ঠিক আছে? গাইজ, এটাই সুযোগ তোমাদের, যে তোমাদের কিছু করার। তো সবচেয়ে বড় সুযোগ এটাই, ঠিক আছে? প্রথমত এসটি পিজিটি দিয়ে দিয়েছে, এবং এখন দিয়ে দিয়েছে এসটিজিটি। তো অবশ্যই তোমরা এটা ফলো করে নেবে। তো গাইজ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে কি কি ক্রাইটেরিয়ার মাধ্যমে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? প্রথমত আমি বলে দিচ্ছি যে এখানে কতগুলো অপশন আছে, ঠিক আছে? যেগুলো অপশন তোমাদেরকে দিয়ে দিয়েছে, যে তোমরা অপশনগুলো চুজ করতে হবে, ঠিক আছে? যারা সোশ্যাল সায়েন্সের মধ্যে দিয়ে যাবে, তো অনেকগুলো মানে ইয়ে আছে, ঠিক আছে? সাবজেক্ট আছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। এগুলোর মাধ্যমে তোমাদেরকে যেতে হবে। অপশন 1 যদি সিলেক্ট করে থাকো, তো এটা তোমাদের ফলো করতে হবে, এবং অপশন 2 যদি সিলেক্ট করে থাকো, এটা ফলো করতে হবে। অপশন 3 যদি সিলেক্ট করো, তো এটা অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বেশি বলার কোনো এখানে কোনো কিছুই নেই, তোমরা ভালো করে জানো, কারণ তোমরা এটা নিয়ে পড়াশোনা করেছো। তো তোমরা অবশ্যই সেটার ব্যাপারে অনেক কিছু জানো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিচ্ছি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার জন্য আমাকে যেতে হবে নিচে। যে ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে গ্রাজুয়েশন পাস করো, মানে যারা গ্রাজুয়েশন পাস করে আছো, কলেজ পাস আউট, মানে কলেজে পাস আউট হয়ে আছো 50% মার্কস নিয়ে, এবং বিএড করে আছো, তারা অবশ্যই দিতে পারবে। এবং বিএডে যারা লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারে আছো, তো অবশ্যই তোমরা দিয়ে দাও, ঠিক আছে? আর দ্বিতীয়ত তোমাদেরকে এখানে গ্রাজুয়েট মানে পোস্ট গ্রাজুয়েট যারা, সরি, পোস্ট গ্রাজুয়েট মানে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, তোমার কলেজ পাসওয়ার্ডও করতে পারবে। যারা কলেজ পাসওয়ার্ড করে আছো তারাও দিতে পারবে, এবং যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আছো তারাও দিতে পারবে। যখন বিএড থাকতে হবে সাথে, ঠিক আছে? আর এটা ভেবে নিও যে এনসিটিই অবশ্যই রেকগনাইজ থাকতে হবে বিএড এর ক্ষেত্রে, ঠিক আছে? যেসব বিএড এর ক্ষেত্রে এনসিটিই নেই, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে কোনো লাভ হবে না। এখানে সোজাসুজি বলে দিয়েছে। তো দ্বিতীয়ত কথা এখানে বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 45% মার্কস। 45% মার্কস কাদের জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা আহ, মানে সিলেবাস অনেক পুরনো, তো সিলেবাস যারা ছিল 2000, মানে 2002-এ যারা, মানে ইয়ে ছিল, রেগুলেশন অ্যাক্ট ছিল, সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যারা আগের আগের মানে 2009, সম্ভবত 2009, 2000, সরি, ভুল বলছি, 2007 পর্যন্ত যারা ছিল, এটাই আমি বলেছি, যে 2007 পর্যন্ত যারা মানে পড়াশোনা করেছিল, তো তাদের ক্ষেত্রে 45%, 2007 পর্যন্ত ভেবে নিও, 2007 পর্যন্ত যারা ছিল, তো 45% মার্কস নিয়ে যারা আছো, 45% মার্কস নিয়ে, তো 45% মার্কস নিয়ে যারা
আছো 2017 থেকে যে সিলেবাসটা আর 2002 এর যে সিলেবাসের মাধ্যমে তোমরা পড়াশোনা করেছিল, তো তোমরা অবশ্যই সেটা আহ, ভেবে নিয়ে ফর্ম ফিল আপ করবে। 45% ম্যাক এবং বিএড থাকলে হবে তোমাদের ক্ষেত্রে। যারা নতুন সিলেবাসে এসেছিল তারার ক্ষেত্রে 50% মার্কস এবং বিএড থাকতে হবে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে বড় একটা সুযোগ দিয়েছে তাদের জন্য, যেটা হলো 4 ইয়ার ডিগ্রি, মানে ইন্টিগ্রেটেড কোর্স যাদেরকে বলা হয়। বিএর সাথে মানে বিএড আর বিএসসির সাথে বিএড মানে একই সাথে করে দিয়েছে, যেটা 5 বছর হওয়ার জন্য এটাকে 1 বছর লেস করে একই ইন্টিগ্রেটেড কোর্স যারা করে আছো বিএড, ঠিক আছে। তো বা বিএসসি এড যারা করে আছো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই তোমরা ফলো করে দেবে। এটার মধ্যে কোনো ধরনের পার্সেন্টেজ কিন্তু বলা হয়নি, দেখো এখানে ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ বলা হয়নি, তো তোমরা অবশ্যই এটা ফলো করবে, ঠিক আছে। যারা এক লগে মানে একই সাথে ডিগ্রি করেছো বিএড, ঠিক আছে, বিএড আর বিএসসি বিএড যারা করেছো 4 ইয়ার্স এর একটা কোর্স থাকে, তো তোমরা অবশ্যই এটা করতে পারবে। তোমাদের জন্য কোনো পার্সেন্টেজ নেই, ঠিক আছে। তোমরা পাস হলেই চলবে, মিনিমাম ক্রাইটেরিয়া পাস হলেই চলবে, তোমাদের জন্য একটা সুন্দর সুযোগ দিয়ে দিয়েছে, তো সেটা অবশ্যই ফলো করবে তোমরা। তো প্রথমত আমি বলে দিচ্ছি, এখানে তোমাদেরকে আমি সোজাসুজি চলে যাচ্ছি। 40 বছর পর্যন্ত তোমাদের বয়স থাকবে, যারা মানে অল অল ওভার ক্যান্ডিডেট 40 বছর পর্যন্ত, ঠিক আছে। কিন্তু সেটার মধ্যে এসসি এসটি আর পিএইচ ক্যাটাগরি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য 5 বছর এক্সট্রা মানে 45 পর্যন্ত দিতে পারবে তোমাদের এক্সাম, মানে যে এজ আছে। তো অবশ্যই তোমরা সেটার লাভ উঠাবে। তো এখানে ওই 50 সেম এসটি পিজিটির মতনই 150টা মাল্টিপল কোশ্চেন থাকবে, তো এটা সেটা তোমরা আনসার করবে। আর সিলেবাসটা আমি আমার নেক্সট ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফলো করে দেবে। আর এখন যে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে বলে দেবে, সেটা এখন বলবে না। আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে পেমেন্ট, যে ইউআর যত ক্যান্ডিডেট আছে তাদের জন্য 300 টাকা, ঠিক আছে, ফর্ম ফিল আপ। আর যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য 200 টাকা মানে লাগবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময়। আর এখানে সাইজ তো বলে দিয়েছে সেম এসটি পিজিটির মতনই, সবগুলো সেমই থাকবে। একবার তোমরা যখন রেজিস্ট্রেশন করে দেবে সেই রেজিস্ট্রেশন দিয়ে তোমরা সব কিছু ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমত আমি এখানে বলছি, শেষ পর্যন্ত আমি তোমাদেরকে বলে দেবো এই ক্রাইটেরিয়াগুলি লাগবে, মার্কশিট টার্কশিট অনেকগুলো লাগে, তো তোমরা অবশ্যই সেটা ক্যারি করে নেবে যখন ফর্ম ফিল আপ করবে, অবশ্যই লাগবে। আর যারা লাস্ট ইয়ার আছো বিএডে, যারা লাস্ট ইয়ার আছো তোমরা অবশ্যই করে নিতে পারো, বা লাস্ট সেমিস্টারে যারা আছো তোমরা অবশ্যই সেটা করে নেবে। কারণ কখনোই তোমার যখনই তোমরা মনে করো এক্সামটা হবে, তো এক্সামটা একটু দেরি করে হতে পারে, তো তোমরা অনেক সময় চেঞ্জেসও হতে পারে। তো এর মাঝখানে তোমরা যদি পেয়ে থাকো মানে মার্কশিট বা মনে করো সার্টিফিকেট, তো তোমরা অবশ্যই সেই চাকরিটা মানে তুমি যদি পেয়ে থাকো তো তোমার লাভ হবে। তো এখানে বলে দিচ্ছি যে নোটিফিকেশন বের হয়েছিল 29/8, মানে আজকে 29/8/2025-এর মধ্যে বের হয়েছে, তো সরাসরি আমি তোমাদেরকে তুলে ধরছি। আর এখানে শুরু হবে 24/9 থেকে, ঠিক আছে, শুরু হবে 24/9/2025 থেকে, 24/9/2025 থেকে শুরু হবে, 22/10/2025-এর মধ্যে শেষ হবে, 22/10/2025-এর মধ্যে শেষ হবে। অবশ্যই তোমরা ফলো আপ করে দেবে এর মধ্যে। এবং লাস্ট যে পেমেন্ট যেটা বলা হয়, পেমেন্ট তোমরা করতে পারবে, অ্যাপ্লিকেশন করে নিতে হবে 22/10/25-এর মধ্যে, এবং অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটা তোমরা 24/10/25-এর মধ্যে করতে পারবে। অ্যাডমিট কার্ড বলে দেবে, বলা হয়নি এখানেও। আর ডেট অফ টেস্ট এখানে বলে দিয়েছে 7/12/2025-এর মধ্যে শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। আর সেম 2 ঘন্টা 30 মিনিটের এক্সাম। তো 11টার সময় গেট ক্লোজ হয়ে যাবে, এখানে বলছে যে 11টার সময় ক্লোজ হয়ে যাবে, 11টার সময় তোমরাকে এর আগে গিয়ে মানে ঢুকতে হবে। তো এখানে সোজাসুজি বলে দিয়েছে, বেশি কোনো বলেনি। আর আগরতলা সেন্টার থাকবে, আগরতলার মধ্যে অনেকগুলা সেন্টার থাকবে যেখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো গাইস জলদি জলদি করে তোমরা সবাই ফর্ম ফিল আপ করানো, এটা তোমাদের অনেক বড় সুবর্ণ সুযোগ। তো দেরি করবে না, যত দেরি করবে তোমাদের লস, ঠিক আছে, দেরি একদমই করবে না, তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করানো। আর যেটা বললাম যে ফর্ম ফিল আপ করার জন্য তোমরা ওই জ্ঞানোদয় স্কুলের অপোজিট সাইডে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নাও, সিএসসি কৌশিক সরকার, অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে ওখান থেকে, একদম কম টাকার মধ্যে, সিএসসি মানে কম টাকার মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো
তো গাইজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর যথাসম্ভব আরও বেশি করে তোমরা মানে লাইক সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও বেশি মানে ইউটিউবের মধ্যে ভিডিও ধরতে পারি, যে তোমরা তোমাদের মাধ্যমে তো তোমরা জানিয়ে দেবে তোমার আমার লাইক করে যে আমার ভিডিওটা ভালো লেগেছে তোমার। তো থ্যাংক ইউ গাইজ, লাভ ইউ গাইজ।